এটা কি হলো? কাজটা কি আপনি ঠিক করলেন? আপনি কি কাজটা ঠিক করছেন? পেয়ার কা দুশমন হয়ে আরেকজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চলে আসছে। বান্ধবী হয়ে বান্ধবীর এত বড় সর্বনাশ করতে পারলেন? ওর বাবা মা সমাজে মুখ দেখাবে কিভাবে? ওর বাবা মাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি নিজেকে নিয়ে ভাবেন। আপনি কিভাবে মুখ দেখাবেন? দরকার হলে কয়েকদিন মুখে মাস্ক পরে থাকেন। কাজটা ভালো করলেন না। আমি এটা শেষ দেখে ছাড়বো, আমি থানা পুলিশ করে ছাড়বো। ভাইয়া আপনি এত সেন্টি খাইতেছেন কেন? শোনেন, কথায় আছে, যে আপনার কখনো হবে না সে কখনোই আপনার ছিল না। অলওয়েজ স্মাইল, অল ইজ ওয়েল। আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? জানেন এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। বিয়ের পর প্রেম করবো বলে জীবনে কোনোদিন প্রেমই করি নাই, আর সেই বিয়েটাই করতে দিলেন না। হৃদয় পড়ে গন্ধ। আল্লাহর কাছে দোয়া করেন যাতে জীবনে কোনোদিন আপনার সাথে আমার দেখা না হয়। হ্যাঁ বাস বলো। চার, আপনার মন ভালো নেই আমি জানি চার, কিন্তু তবু কি আর করার? আপনাকে ইমার্জেন্সি ভাবে চেম্বারে আসতে হবে, ইমার্জেন্সি রোগীর জন্য। আজকে আমি চেম্বারে আসতে পারবো না। নো চার নো, আমরা যেদিন মানব সেবায় নেমেছি সেদিন আমাদের আবেগটাকে আমরা মাটির লোকে মিটাচ্ছি। আপনি আসেন চার, আসেন। ফোন রাখতো। আব্বাস, জি পেশেন্ট কই? এই যে আমাদের পেশেন্ট। উনি উনি ডেন্টিস্ট? হ্যাঁ, করবো কেন? চেক করবো। দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলে নেই। দেখেন, ডাক্তার হিসেবে তো আপনি একটা ওথ নিয়েছেন, তাই না? এখন আপনার আমার যে পার্সোনাল প্রবলেম, এটার জন্য আবার দাঁতের ওপর কোনো এফেক্ট পড়বে না তো? সেটা বলতে পারছি না। দেখা গেল মন চাইলো এক, হাত গিয়ে করলো আরেক। এই কি সমস্যা? সিনকপ হয়েছে। ভেজালের মধ্যে ভেজাল। কি করবো স্যার? আপনি তো বলেছেন এরকম বেয়ারা পেশেন্টদেরকে দুর্দানা থেরাপি দিতে। সব জায়গায় কেন দুর্দানা থেরাপি দিতে যাও? সরি স্যার। আব্বাস, অর্ডার নিয়ে আসো। কি হয়েছে স্যার? স্যার পুলিশে ডাকবেন না? চুপ করো তো। উনি কই? আমি এখানে। স্যার একটু মুচকি আসলাম। তোমাকে বলছি রিসেপশনে পেশেন্টদের কাছে মুচকি হাসি দিতে। আচ্ছা, তুমি কি পেশেন্টদের সামনে এইভাবে আসো? জি। উনি কোথায়? উনি চলে গেছে। ও ভালো হয়েছে। ভাইয়া আপনি থাকেন, আপনি আমার ট্রিটমেন্ট করেন। নিচে এক্সরে করে বাকি ট্রিটমেন্ট পরে করা যাবে। এখানে না? আচ্ছা, তুই কেন আমাকে বলিস নাই ওই ছেলে ডেন্টিস্ট? আরে বাবা, আমি এত কিছু জানতাম নাকি? আমি শুধু জানতাম যে ছেলে ডাক্তার। যাক, ভালোই হলো। তুই তোর মূল্যবান দাঁত তো আর যার হাতে তুলে দিতে পারিস না। তুই আর কোনো কথাই বলিস না। তুই আমার জীবনটা পুরো তেজপাতা করে দিছিস। আর আমিও আর কারো কাছে যাইতে পারলাম না, এর কাছে গিয়েই আমার পড়তে হইলো। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তার উপর আমাকে বলছে কি আরো 4-5 বার যাইতে। আমি বারবার যাই আর আমাকে বারবার ইনজেকশন দে। এই তোর জন্য সবকিছু হয়েছে। উপকার করছি না তোর, এখন আমি বাস খাচ্ছি। তোর, আমার তো মনে হয় ডাক্তার ভালোই। দেখ না, তোর ব্যথাও তো এখন আর নেই। আচ্ছা শোন না, এই ডেন্টিস্ট কি ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করতে পারবে? আমাকে যে আবার যাইতে বললো, কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে? থাকতে পারে। না না বাবা, তাইলে আমি আর জীবনে ওনার কাছে যাব না। ওনার কাছে কেন, ওই রাস্তা দিয়েই আমি যাব না। কত বড় মোটা একটা ইনজেকশন দিছে জানো, ইচ্ছা করে দিছে আমার মনে হয়। কি রে, আবার ব্যথা হইলো? দেখছোস, ডাক্তার বাচ্চা ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করে নাই, আমার ব্যথা উঠে গেছে। এতগুলো টাকা দিলাম, টাকাগুলো সব চলে গেল। আচ্ছা, এই লোক কি সত্যি ডাক্তার? ওর কি আসলে ডিগ্রি আছে নাকি বুয়া ডাক্তার? আচ্ছা দাঁড়া, আমি সলভ করে দিতেছি। বাট একটু ফোন দি। আমি অর্ণা। হ্যাঁ বলেন। আপনার কি মন খারাপ? সেটা জানা কি খুব জরুরি? মরবো না বেঁচে থাকবো তাতে আপনার কি? দেখুন, কারো জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আপনি ঠিকই মুভ অন করতে পারবেন। আপনি কি আমাকে মিস করেন? এখানে পরকে শুরু করছো, তোমার দাঁত ব্যথা, আমি মরে যাইতেছি। জীবনে ভালো না। মিস্টার রিয়াদ, আমাদেরকে আরেকবার দেখা হতে পারে? কফিনের শেষ পেরেকটা মারা কি এখনো বাকি আছে? হোক না আরেকবার দেখা। আপনার সাথে দেখা হলে পেইনটা কিছুটা কমতো। আমার কাছে আসলে যদি আপনার পেইন কমে, তাহলে আমাকে ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে কেন পালালেন? কারণ যেটা হয় আপনি সেটা বুঝেন না, আর যেটা হয় না আপনি সেটা ঠিকই বুঝেন। আপনি যে আমার ফ্রেন্ডের উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলেন, ওর যে দাঁতের ব্যথাটা আবার বাড়লো, এখন আপনার নামে যদি মামলা দিই, আপনার বিএমডিসি লাইসেন্সটা কি থাকবে?
আচ্ছা, ওনাকে একটু বলেন আমার চেম্বারে আসতে। আর আসার সময় একা আসতে হবে না, কাউকে নিয়ে আসতে বলবেন। আর্জেন্ট কিছু? তুমি কি তো আমাকে ঢাকায় রাখতে চাও নাকি সিলেটে পাঠিয়ে দিতে চাও? প্রত্যেকদিন যে অফিসে আসতে লেট করো আর নানান অজুহাত দেখাও, তো আজকের অজুহাতটা কি? স্যার অজুহাত না স্যার, আজকে অ্যাকচুয়াল কারণ। কি সুইট করিয়া যে মিথ্যাটা বলো? স্যার মিথ্যা বলি নাই স্যার, সত্যি কথা বলছি। কি স্যার? ডকুমেন্ট দেখাও। স্যার ডকুমেন্টস? যে ডাক্তারের কাছে তুমি দাঁত দেখিয়েছো সেই ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা দেখাও। ওহো স্যার, মানে প্রেসক্রিপশন আমি আনছিলাম কিন্তু ওইটা তো আমার কাছে নাই, হারায় ফেলছি। বলছিলাম না অর্পা, তুমি কি সুন্দর করিয়া মিথ্যাটা বলো, সুইট করিয়া মিথ্যা বলো। মিথ্যা বলাকে তো তুমি একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছো। ওনার কাছ থেকে আরেকটা প্রেসক্রিপশন নেও, আর সম্ভব হইলে আসার পথে ওনার সাথে একটা সেলফি তুলে আসিও। জি স্যার, বড় ওই লোকের কাছে যাইতে হবে। আসসালামু আলাইকুম স্যার। কোথায় যাচ্ছেন? আমি যখন বলবো তখনই যাবেন। বাসেন। আপনি? আপনাকে না বলেছি অ্যাটেন্ডেন্স ছাড়া আসবেন না? আরে আমি তো ট্রিটমেন্ট করার জন্য আসি নাই। আসলে হয়েছে কি, ওই যে ওই দিন ট্রিটমেন্ট করায় গেলাম না, ওইটার একটা ডকুমেন্ট আমার লাগবে। কেন? আপনাকে তো প্রেসক্রিপশন দিয়েছি, সেটা কি করেছেন আপনি? প্রেসক্রিপশন থাকলে কি আমি আর আসতাম? ওটা হারায় ফেলছি। বাইরে একজন মহিলা খুব ঝামেলা করছে, ওনাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, আর উনি সিরিয়াল ব্রেক করে চলে আসছে। ম্যানেজ করো। এই আপনি কি করেন? রাখেন মোবাইল। আচ্ছা রেখে দিতেছি। আমার প্রেসক্রিপশনটা একটু তাড়াতাড়ি লিখে দেন না, এতটুকু হেল্প আমাকে করেন, আমি চলে যাই। আপনি আমার এত বড় ক্ষতি করেছেন, আপনাকে বারবার আমি হেল্প কেন করব? আচ্ছা ঠিক আছে, আবার রুট ক্যানেলে বারবার আসতে হয়। ডাক্তার সাহেব, আমার দাঁতটা ফালাই দেন। আপনার সমস্যা কি? আমার পায়ে ব্যথা। দাঁতের ব্যথাটাই বলো, সব রোগ নিয়ে শুরু করছে। ডাক্তারের কাছে আসছি, সব আমি খুলে বলবো না। এই মরা দাঁতের জন্য আমি ঠিক মতো কথাও বলতে পারি না। আচ্ছা দরকার হলে ফেলে দিব, কিন্তু দাঁত তো দেখতে হবে আগে। তো দেখার দরকার নাই তো। এইটাই ডাক্তার সাহেব, এইটাই। ওই দাঁতটা খালি তুলে নেই, তোমার জবাব আমি বাসায় যাই দিব। এই তো হয়ে গেছে। আর 24 ঘন্টা কথা বলবেন না, 24 ঘন্টা পর। সার্জন বছর বুঝছে, কুসুম গরম করে নিয়ে পুলিশ করে করতে হবে। তুমি এত কথা বলবো? স্যার বলছি কি, আমার বিল হয়েছে 3000 টাকা, আমি আপনার 10,000 টাকা দিব। আমার ওয়াইফ সারাটা দিন 24 ঘন্টা বক বক করতে করতে আমার জীবনটা জ্বালাপালা করে ফেলাইছে। আপনি ওরা ডাক দিয়ে বলবেন আপনি ভুলে 24 ঘন্টা বলে ফেলাইছেন, ওখানে 24 দিন বলবেন। তাই না? স্যার আমার জন্য দোয়া করেন স্যার। আর বলবেন না, ওই দিন আমার বন্ধুর এমন অবস্থা হয়েছে যে ওকে দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আপনি যদি থাকতেন আপনারও পেট ব্যথা হয়ে যেত হাসতে হাসতে। কি দেখেন? না কিছু না। আরে বলেন না, কি দেখতেছি? মানে আপনার সামনের দুটো দাঁতের কথা বলছি। ক্যাপ পরেছেন যে? আরে না না, এটা তো অরিজিনাল। ডেন্টিস্ট তো, পারফেকশনটা বলছি। ডেন্টিস্ট না? তাই তো দেখতেছি। সিরিয়াসলি? আরে না। আরে মিস্টার রিয়াদ, কেমন আছেন? ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কিন্তু আপনারা এই টেবিলে কেন বসেছেন? আরো টেবিল আছে না, সেখানে গিয়ে বসেন। না না, আমরা এখানেই বসি, সমস্যা নাই। প্লিজ আপনারা বসেন। আরে কি হয়েছে, একটু গল্প সল্প করলাম। ওনারা কারা? চিনি না। আর কিসের চিনি না? উনি আমার ডেন্টিস্ট, আমি ওনার পেশেন্ট। ও না না না, বিয়ে হয় নাই। বিয়ের আসর থেকে আমার বান্ধবী পালাই গেছিল, বিয়ে হয় নাই। মানে বিয়ের আসর থেকে পালাইছে মানে? মানে হলো উনি অনেক স্বপ্ন নিয়ে আমার বান্ধবীকে বিয়ে করতে গেছিল, কিন্তু আমার বান্ধবী বিয়ের আসর থেকে পালাই গেছে। এরপরে সে শেরওয়ানি পরে অনেকক্ষণ আমার বান্ধবীর পিছনে দৌড়াইছিল, কিন্তু ধরতে পারে নাই। তো মনে আছে কেমনে দৌড়াইছিল? So funny. ও, আপনি আমার দাঁতের পারফেকশন খোঁজেন? আরে আমি, আপনি নিজেই তো পারফেক্ট না। বিয়ের আগে বউ পালাই গেছে। আরে আমি তো বিয়ে করতে পারিনি। জীবনে করতেও পারবি না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। এই আপনার সমস্যা কি বলেন তো? আমি আপনার সবসময় এত উপকার করি, আর আপনি সবসময় আমাকে বাস দিচ্ছেন কেন? কারণ আপনি বাস দেওয়ার জন্য সামনে এসে পড়েন। এরপর যদি আমার সামনে আসেন না, আমি মানহানির মামলা করব। যদি অন্য ডেন্টিস্টের কাছে যায়, আমার রেপুটেশন শেষ। তুই তো সব কাজ তোর মত মতো করিস। তুই তো আমাকে বলছিলি যে আমার পছন্দ মতো বিয়ে করবি। হ্যাঁ, আমি তো বিয়েই করব না, তোমার পছন্দ মতো আর কি করব। হ্যালো, আমি রিয়াদ। কেমন আছেন আপনি? আছি ভালো। পেশেন্ট ফাইলে আপনার নাম্বার ছিল, তাই খোঁজ নিতে আপনাকে ফোন করলাম। কোনো ব্যথা হচ্ছে? আছে, কিন্তু এখন কম। ব্যথাটা রেডিয়েট করে কানে গলার দিকে যায় কিনা? নট শিওর, বাট আপনি তো খুব ভালো ডেন্টিস্ট, এভাবে রোগীদের খেয়াল রাখেন। স্পেশাল রোগীদের একটু খোঁজ নিতেই হয়। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। আব্বাস, স্যার একজন করে দাও। তখন দেখুন তোমার সিরিয়াল আসো। কি নাম তোমার? রমজান। রমজান। দেখি তো দাঁতগুলা। করো, ব্রাশ করো না ঠিক মতো, তাই না? এই তো, ধরো একটু বড় হা। ও মা গো, বাবা গো, ডাক্তার আমার দাঁত তুলে লাইলো গো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি 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 দেখি। এই দাঁড়াও, এই শোনো শোনো শোনো, তোমরা আসো। এই রমজান, এই দাঁড়াও। কি ব্যাপার, আপনি এভাবে ছুটতেছেন কেন? আরে আমি দেখতেছি। ওই পিচ্ছি আমার ইনস্ট্রুমেন্ট মেডিসিন সব নিয়ে পালাচ্ছে। কোন পিচ্ছি মানে কি?
একটু আগে ওর দাঁত তুলছি, রেগে আমার জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। এটা ফ্রি ক্যাম্প, যারা আমার চেম্বারে যেতে পারে না তাদের জন্য। আচ্ছা তাই কুমড়া সঙ্গীতে দে, তোর কত বড় সাহস! স্যারে আমাকে সবসময় উপকার করে, তার মেডিসিনের বাক্স লয়ে তুই পলাইছস। উনি কে? ও বুঝতে পারছি, ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। স্যার, ভাবিরে নিয়ে এবেন আমার কাছে আগে কইবেন না। চলেন ভাবি, আমাকে গরিব খানা চলেন, চারটা ডাইল ভাত খাইবেন। জানেন না ভাবি, স্যারে সারা জীবন আমাকে অনেক কিছু দিছে, কিন্তু স্যারের আমরা কিছু দিতে পারি না। মনে করেন এই যে আমরা যারা গরিব আছি, লোকজন টাকার জন্য দাঁতের চিকিৎসা যায় করতে পারে না, এই স্যার কি করে ভিজিট ছাড়া মাগনা চিকিৎসা করে দেয়। তাই নাকি? আরে না, বেশি বেশি বলছে। এই হোকা উস্কা, হোকা উস্কা, হোকা উস্কা। আচ্ছা 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 থাক থাক থাক, এই তুমি সোজা হও। শোনো, মুখের তুলা 1 ঘন্টার মধ্যে ফেলবা না, আর যেখান থেকে দাঁত তুলছি সেখানে নতুন দাঁত গজাবে। যাও বাসায় যাও। ভাবি চলেন না, চারটা ডাইল ভাত খেয়ে দেবেন। অন্য আরেকদিন আসবো। আসি, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। আসেন। আমার ডেন্টিস্ট ওই কল করছিল। আবার প্রেম ট্রেম করছিস না তো? কি যে বলো না, আমি করব প্রেম? সেটাই একটু কামড় দিয়ে ধরে থাকেন। হয়েছে। এই তো আরেকটু। তোমার বাড়িতে কে কে আছে বাবা? আন্টি, আমার মা আছে, বাবা আছে। ঢাকাতে আমি একাই থাকি। তো বাবা মাকে ঢাকা নিয়ে আসলেই তো হয়। ওনারা বেঁচে থাকতে ভিটামাটি ছাড়বে না, উল্টা আমাকে বলে গ্রামে যেতে, সেখানে চেম্বার দিতে। ওনাদের কথা হচ্ছে সব ডাক্তার যদি ঢাকায় চলে আসে, গ্রামে ট্রিটমেন্ট দিবে কে? তোমার ক্যারিয়ারের কি হবে? মানে আমি বলতে চাচ্ছিলাম তোমার ফিউচার, সন্তান, মানে তোমার সন্তানরা যখন বড় হবে, তাদের এডুকেশন, তাদের গ্রো আপ, এগুলো। আমি তো গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি। আবার যারা গ্রামে আছে তারাও ভালো আছে। আমার মনে হয় কি, আমাদের সমাজে সব ধরনের মানুষেরই দরকার। সেটা সততা আর পরিশ্রম থাকলে এমনিতেই হয়ে যাবে। লাগবে আর কিছুক্ষণ লাগবে। তুই কাজ শেষ করে চলে আসিস, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। যাই আমি, হ্যাঁ? থাক, আসি বাবা। যাক, ফাইনালি শেষ হলো। আপনি একটু বসুন, আমি আরেকজন পেশেন্ট দেখবো। এরপর আপনার প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছি। এই তো কিছুক্ষণের মধ্যে নর্মাল হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ব্যথা কি বেশি বেড়েছে? চলুন চেক করি। ডক্টর রিয়াজ, কি সমস্যা আপনার? কি সমস্যা? আপনি এত ক্লোজলি পেশেন্ট দেখতেছেন কেন? হ্যাঁ, একটু দূরে দূরে থেকে দেখা যায় না? চল খেতে চল, খাবার দিয়েছি। মা একটু বসো না, তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা বল? রিয়াজকে ওর বাবা মাকে নিয়ে কবে বাসায় আসতে বলবো? কেন বলবি বলতো? তোমার ওকে পছন্দ হয়নি? ও মা, কেন পছন্দ হবে না? সে তো খুবই ভালো ডাক্তার, আর মানুষ হিসেবে? মানুষ হিসেবেও চমৎকার, খুব ভালো। তোর হাজবেন্ড হিসেবে পছন্দ হয়নি। আমি আশা করব এই ব্যাপারে তুই আমার সাথে আর কোনো কথা বলবি না। ছেলেটার চিন্তা চেতনা একদম তোর বাবার মতো, গ্রামে গিয়ে থাকবে, যার জন্য তোর বাবার সাথে সেপারেশনটা পর্যন্ত আমার হয়ে গেল। অনিশ্চয়তার মধ্যে থাকতে দেব না। জীবনে তুই যা চেয়েছিস আমি তোকে সব দিয়েছি, তুই শুধু কথা দিয়েছিস একটা ব্যাপারে আমার মতকে প্রাধান্য দিবে। সেটাও যদি না দিস, আমার বলার কিছু নেই। মিরপুর নিবাসী মিসেস মিলি আক্তারের একমাত্র কন্যা মোসাম্মদ অর্পা আক্তারের সাথে 7,01,000 টাকা দেনমোহ ধার্য করিয়া পাত্র মোহাম্মদ অনিক চৌধুরীর সাথে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা কবুল? কবুল বলেন কবুল মা? মেয়ে তো উ করতেছে, কবুল তো বলতেছে না। হ্যাঁ বলছে, কবুল বলা শেষ। আমি শুনি নাই, বলেন মা কবুল? আরে করছিস কেন? কবুল বল। বলতে পারতেছি না বলে। আরে কি কবল, আমার দাঁতে ব্যথা উঠছে। গোমা দাঁতে ব্যথা, কবুলটা বল, তারপর আমি দেখি কি করা যায়। হ্যাঁ, এমন ব্যথা উঠছে, পুরো মারি টারি সব, পুরো একদম মাথা সব, ব্রেন পুরো ব্যথা করতে। সোমা কেমনটা লাগে এই সময়? তারপর আচ্ছা, বিয়েটা শেষ হতো, ডেন্টিস্ট কাছে নিয়ে যাচ্ছি। আরে বাবা, তুমি বিয়ে নিয়ে পড়ে আসো। আমি কবুল বলতে পারতেছি না, আমি দাঁতে ব্যথা মরে যেতেছি। তুমি বুঝতেছো না, আমি কবুল বলতে পারবো না। আরে এত কথা বলতে পারতেছিস, কবুল বলতে পারতেছিস না? কবুল কবুল, তোমার কবুল নিয়ে পড়ে আসো তুমি। আমার এখানে জীবন মরণের প্রশ্ন, তুমি কবুল নিয়ে আসো। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাও। আল্লাহ আল্লাহ, নিয়ে যাবো। আমি এখন সেন্সলেস হয়ে যাইতেছি। আরে ওর তো শরীরটা খুব খারাপ। ডেন্টিস্ট আমার, ওকে একটু ডেন্টিস্টের কাছে নিয়ে এক্ষুনি আমি চলে আসতেছি। হ্যাঁ চলো চলো। ভাই সাহেব আপনি একটু বসেন, হ্যাঁ আমি এখনই যাবো আর আসবো। হ্যাঁ
না না না, আপনি থাকেন, আপনি থাকেন। আমি শিওর ঠিক মতো ব্রাশ করে না, এই জন্য এই অবস্থা। আমি দিনে রাতে 2 বেলা ব্রাশ করি, এজন্য আমার দাঁত কত সুন্দর। হ্যাঁ, তোর চেয়ে আমার দাঁত বেশি সুন্দর। দেখ চুপ করতে ধরো। কি ট্রিটমেন্ট করলা তুমি? হ্যাঁ, যে বিয়ের আসর থেকে মেয়েকে তুলে আনতে হলো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি আন্টি। কোন দাঁতে ব্যথা? এটাতে? উপরে উপরে? এখানে না, ব্যথাটা এখানে চলে গেছে এখন। এখানে? ও এখানে 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 চলে আসছে। এদিকে? তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি করে দিবি। দেখছেন এটা? হ্যাঁ, হাঁকুন একটু। এদিকে? আরে আমরা চলে আসছি তো, চলে আসছি। ওদেরকে একটু বসতে বলো। এদিকে? এখানে এখানে কোন দাঁতে ব্যথা? এদিকে? এখানে এদিকে চলে গেছে। এই ক্লিয়ার করে বলেন তো আপনার কোন দাঁতে ব্যথা? বিয়ের আসর থেকে আপনার কাছে চলে আসছে, কোথা ব্যথা বুঝেন না? বিয়ের আসর থেকে এসে লাভ কি? ফোন করলাম, ফোন তো ধরেন নেই। ফোন ধরি নাই তো কি হয়েছে? আপনি বাসায় চলে আসতেন। বিয়ের দাওয়াত খেতে? ঠিকই তো নাচতে নাচতে বিয়ের পিড়িতে গিয়ে বসে পড়ছেন। আমি কি ইচ্ছা করে বিয়ে করতে গেছি? আম্মা জোর করছে। মা জোর করছে তো বিয়ে করে ফেলেন, এখানে আসছেন কেন? বেশি কথা বলবেন না, বেশি কথা বললে কিন্তু একদম যে সত্যি সত্যি বিয়ে করে ফেলবো। একদম অ্যানেস্থেসিয়া দিয়ে দিব, কবল বলতে পারবেন না। কি? ঠিক আছে। কিছু বুঝতে কি হলো? ও ভাই, কি সমস্যাটা কি ধরা গেল? আন্টি, ব্যথাটা একটা দাঁত থেকে ওই নার্ভে করে অন্য 2-3টা দাঁতে চলে গেছে। এটা ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মানে খুব ক্রিটিক্যাল। এটা এমনি ঠিক হবে না, আমার মনে হয় সার্জারি করা লাগবে, অনেক সময় লাগবে, সারা জীবন ট্রিটমেন্ট করা লাগতে পারে। আমার মনে হয় আপনি বিয়েটা পিছিয়ে দেন, মানে বিয়েটা ভেঙে দেন আর কি। মানে কিছুক্ষণের জন্য যদি একটু ঠিক করে দেওয়া যেত, গিয়ে শুধু কবুলটা যদি বলে আসতে পারে শুধু। আন্টি, ফিঙ্গার পেন শুরু হয়ে গেছে। থাক, আর অভিনয় করতে হবে না, অনেক অভিনয় হয়ে গেছে। আমার মেয়েকে তো আমি চিনি। ডাক্তার রিয়াদ, তুমি তোমার বাবা আমাকে খবর দাও, আমি তাদের সাথে কথা বলবো। আমার মেয়ের এই দাঁতের ব্যথা জীবনেও যাবে না, তার জন্য একজন পার্মানেন্ট ডেন্টিস্ট লাগবে সারা জীবনের জন্য। হ্যালো হ্যালো ভাই সাহেব, কি বলবো, আমার মেয়ের তো খুবই খারাপ অবস্থা। জি জি, ওর তো মানে দাঁতের থেকে কি নিউরো একটা প্রবলেম শুরু হয়ে গেছে। হ্যাঁ মানে আর বলেন না, ও তো অপারেশন করতে হবে। এমন অপারেশন এটা একদিন হবে না, অনেক দিন ধরে করতে হবে। হ্যাঁ জি জি, মানে আমার মেয়ের অবস্থা এতই খারাপ যে আমি মনে হয় আর মানে আমার মেয়েকে কবে ঠিক করতে পারবো, কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না ভাই। মানে আমার মনে হয় কি, আপনারা আমার মেয়ের আশা বাদ দেন। হ্যাঁ, আপনারা বরং একটা ভালো জায়গায় আপনার ছেলের বিয়ে দেন। আমার এই অসুস্থ মেয়েকে আমি আপনাদের ছেলের হাতে, এই সুস্থ ছেলের হাতে আমি কিছুতেই দিতে পারবো না। আপনারা আমার মেয়েটাকে মাফ করে দেন ভাই। জি, আপনারা আমাকেও মাফ করে দিন, আপনারা অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করেন। জি জি, হ্যাঁ বিরাট খারাপ অবস্থা, আপনি একটু দোয়া করেন। হ্যাঁ, দোয়া করেন আমার মেয়ের জন্য, সে যেন সুখী হয়, সারা জীবনের জন্য যেন সে সুখী হতে পারে।